সো গাইস, এখন বাজে প্রায় বিকেল 4টা। আমরা এখন বেরিয়ে পড়ছি ছোট্ট একটা বাইক রাইডে। আমরা যাইতেছি বরিশাল 30 গোডাউনের উদ্দেশ্যে। লেকের পাশের এই রোডটা দিয়ে বাইকে করে যাইতে আমার কাছে ভালোই লাগতেছিল। আর আমাদের বাইকটা রাইড করতেছিল আশরাফুল ভাই। এখানে ছিল একটি ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিটার মূল কনভেয়ার পথ রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে, যেখান দিয়ে এই ফ্যাক্টরির মালামাল প্রক্রিয়াজাতের জন্য যাত্রা শুরু করে। এই কনভেয়ার পথটা একদম ফ্যাক্টরি থেকে নদীর পার পর্যন্ত আসছে। তো যাই হোক, আমরা একদম নদীর কাছাকাছি আই সেই গাছটা নিচে আমাদের বাইকটা রেখে চলে গেলাম নদীর পারে। কিন্তু নদীর পারে যাওয়ার পর যেই ভিউটা দেখলাম, একদম ফাঁকা রোডটা দেখে আমার কাছে মনে হইলো আমরা যদি এখান দিয়ে বাইক না চালাই তাহলে মনে হয় আমরা জীবন যুদ্ধে একদম পিছিয়ে যাব। এজন্য আমি আশরাফুল ভাইকে বললাম, ভাই বাইকটা নিয়ে আসেন আর এখান দিয়ে একটা রাইড দেন। অল্প একটু সামনে যাওয়ার পর আমাদের বাইকটা এক জায়গায় রাখি এবং নদীর পাড়ের ভিউটা উপভোগ করি। নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করতে আমার কাছে ভালোই লাগতেছিল, একদম কোলাহল মুক্ত মনোরম পরিবেশ। এখানে দাঁড়িয়ে এমন মনে হইতেছিল যেন সকল দুঃখ কষ্ট নদীর জলে ভাসিয়ে দিয়েছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হইতেছে, আমাদের আবার বাসায় ফিরতে হবে। বরিশাল 30 গোডাউন থেকে আমাদের মূলদী ফিরতে প্রায় 30 থেকে 40 কিলোমিটার বাইক রাইড করতে হবে। তাই আমরা আর বেশি সময় নষ্ট না করে এই 30 গোডাউন থেকে বিদায় নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে গাইস, আপনারা যারা এখন আমার পেজটা ফলো করেন না, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতে পাইতেছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি বরিশালের হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।